যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষার পরে ডাক বিভাগে 745 পদে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলার দুটিতে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে 1 জানুয়ারি 2025 তারিখে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর না হবে 4 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী না হবে 11 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, এর সাথে সাথে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে কেশিয়ার না হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে টেকনিশিয়ান না হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড ক্লাস সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট না হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে, কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ড্রাফটসম্যান না হবে 2 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এর সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাস মেয়াদি দেখতেই পাচ্ছেন ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর না হবে 180 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে, অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে ভারী, এখানে একজন না হবে, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে হালকার, এখানে দেখতে পাচ্ছেন 5 জন না হবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটারে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কার্পেন্টার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী হতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প অপারেটর নামে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে, সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার্কুলার সর্বমোট 221 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 12/1/2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আমি দ্বিতীয় নাম্বার সার্কুলার চলে আসলাম। এই সার্কুলারটিও কিন্তু
1 জানুয়ারি 2025 তারিখে প্রকাশ করা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে, পোস্টম্যান না হবে দেখতেই পাচ্ছেন 190 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্টাম্প মেন্টেন নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ওয়্যারম্যান নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্স বিসি ক্যাটাগরি লাইসেন্সদারি হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আর্ম গার্ড নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্যাকার কাম মেল ক্যারিয়ার নেওয়া হবে 123 জন। তো বুঝতেই পারছেন এই পদটির জন্যও কিন্তু বিশাল পদের সংখ্যা রয়েছে। বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক নেওয়া হবে 23 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। গার্ডেনার নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে দেখতেই পাচ্ছেন 11 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাস করতে হবে। মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। এরপর দেখতে পাচ্ছেন বার্তাবাহক নেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রানার নেওয়া হবে 131 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বোটম্যান নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 27 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 524 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন 2025 সালে এসে কিন্তু ডাক বিভাগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো অবশ্যই আপনারা এই সার্কুলার দুটিতে আবেদন করে নেবেন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 12/1/2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ 31/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 56 টাকা পে করতে হবে। অর্থাৎ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 56 টাকা পে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।